হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কোনো ক্যারেক্টারের সাথে আপনি শ্যাডো ব্যবহার করবেন। অর্থাৎ আমরা যখন হাঁটতে যাই তখন দেখা যাচ্ছে আমাদের শ্যাডোটা কিন্তু রাস্তায় পড়ে। সো এই টাইপের শ্যাডো, রিয়েলিস্টিক টাইপের শ্যাডো কীভাবে তৈরি করা যায় সেগুলো আজকে আমরা দেখব এই ক্যারেক্টারের উপরে। এই ৪ টা ক্যারেক্টার আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন সমান তালে। সো প্রথমত কথা হচ্ছে, আমাকে এই ক্যারেক্টারের সাথে যদি আমি শ্যাডোটা ইউজ করতে চাই, তো ফার্স্টে আমাকে করতে হবে এই ক্যারেক্টারকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ কপি পেস্ট করতে হবে। কপি পেস্ট করলাম, জাস্ট দেখাই, দেখেন এটা ২টা কপি হয়ে গেছে অলরেডি। সো আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে আমি এখানে রাখলাম। রেখে আমি যদি এখন এইখান থেকে চলে যাই পাথ ফাইন্ডারে, এই যে আমার পাথ ফাইন্ডারটা, যদি আপনাদের পাথ ফাইন্ডারটা এখানে না থাকে তাহলে উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডারটা আপনারা নিয়ে আসতে পারেন। এই যে পাথ ফাইন্ডার। সো আনার পর এখানে আমি ইউনিটি ক্লিক করব। আমি যদি এবার একটু টান দিয়ে দেখেন কালারটা কিন্তু ইউনিক হয়ে গেছে। অর্থাৎ যে শেপটাকে, বা আমি এখান থেকে যদি বলি যে আমি ক্যারেক্টারটাকে আমি কপি করছিলাম, সেটা ইউনিট করার ফলে এই কালার হয়ে গেছে। সো এখান থেকে আমি ক্লিক করে এটাকে অফ হোয়াইট দিব, কারণ শ্যাডো টাইপের ডার্ক টাইপের হয়ে থাকে। সো এই রাখলাম, রেখে এটাকে আগের জায়গায় ব্যাক করে দিই। ব্যাস, আগের জায়গায় চলে গেছে। আগের জায়গায় যাওয়ার পর আমি এখন এটাকে সেন্ড টু ব্যাক, অর্থাৎ আমি এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দেবো। ব্যাকে চলে যাওয়ার পর আমি এই শেপ, দেখেন অনেকে যে কাজটা ভুল করে যে ব্যাকে দিলে, এখন আমার প্রথমে ব্যাকে দেওয়ার পর অনেকে ভুলটা হচ্ছে কি যে এই শেপটা সিলেক্ট হয়েছে না হয়েছে কনফিউশন থাকে, এই ক্যারেক্টারটাকে আমি লক করে দিলাম। আর পিছনে যে আমার শ্যাডোর যে ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার যেটা আমি মার্চ করে ইউনিট করে নিয়েছিলাম, সেই ক্যারেক্টারটার অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাও ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্টর্ট। এখন এখানে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করি, এইটাকে নিচে নামাই আমার মতো করে নিয়ে ওকে দিই। দেখেন অলরেডি কিন্তু আমার শ্যাডো পড়ে গেছে। এখন শ্যাডোটা পারফেক্টভাবে বা আর একটু অপাসিটি কমাই দেওয়ার জন্য আমি এখান থেকে যদি অপাসিটি অপশনে যাই, হ্যাঁ অপাসিটি আমি কমাই দিলাম। সো এইটা ছিল হচ্ছে প্রথম যেই আমার যে শেপ, মানে প্রথম ক্যারেক্টারটা কীভাবে করলাম। তো আপনি এবার সেকেন্ড ক্যারেক্টারটা করি। সো আগের মতো কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর ইউনিট করব। ইউনিট করার শেষে আমি এখানে কালারটা দিয়ে দেবো অফ হোয়াইট টাইপের একটা কালার দিয়ে দিলাম, অফ হোয়াইট কালার। দেন করতে হবে সেন্ড টু ব্যাক। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে রাইট সাইডটা দিয়ে সেন্ড টু ব্যাক করলাম। সেন্ড টু ব্যাক করার পর আমাকে চলে আসছে ইফেক্ট ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্টর্টে ক্লিক করব। করে আমি এখন এই দিকে দিয়ে দেবো, জাস্ট এদিকে, যেহেতু এইদিকে আমাকে একটু এটাকে ধরে, এটাকে আমি কোনো শিফটের কিছু ধরতেছি না, জাস্ট ধরে নামাই দিচ্ছি। ওকে দিই, অলরেডি চলে আসছে। এখন এই যে চলে আসার পর আমাকে কী করতে, অপাসিটি এখন দেখেন 100 রয়ে গেছে। তো আমি আমার মতো করে যতটুকু দরকার পড়ে ততটুকু অপাসিটি রাখলাম। সো দুইটা গেল, এবার আসেন তৃতীয়টা। সেম পলিসি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আমি করবো এখান থেকে ইউনিটের পর এই কালারটাকে একটু অফ হোয়াইট করে দিই, বেশি ডার্ক আছে। দেন সিলেক্ট থাকা অবস্থায় সেন্ড টু ব্যাক, তাও চলে গেল। ইফেক্ট থেকে চলে যাওয়া হচ্ছে আপনার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আমি আমার মতো করে এটাকে এই সাইডে নিয়ে আসবো। সো সিলেক্ট, সো এই পাশটা কীভাবে করবো, সেম পলিসি অ্যাপ্লাই করি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করার পর বেশি কিছু না, এখান থেকে ইউনিটের পর যেহেতু এটা অফার টাইপের আছে একটু নিচে হালকা দিয়ে দিই। দেন সেন্ড টু ব্যাকের পর আমার সবচেয়ে সহজ অপশন হচ্ছে সেন্ড টু ব্যাক। যখন তো আমি করে ফেলেছি, এখন আমাকে এটাকে কি
সো এই ছিল আপনি কীভাবে সহজে কোনো ক্যারেক্টারের সাথে আপনি শ্যাডো ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই 4টা ক্যারেক্টারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে 4টা ক্যারেক্টার আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।